করছি পোলিও ভাইরাস স্টার্ট করছি। পোলিও ভাইরাসের সিমটম আনভ্যাকসিনেটেড চাইল্ড হতে হবে, হিস্ট্রি অফ ফিভার ফলোড বাই ফ্ল্যাসিড প্যারালিসিস। তো ফ্ল্যাসিড প্যারালিসিস আর ফিভার থাকবে, প্যারালাইজ লোকালাইজ টু ওয়ান লিম্ব, দুটো লিম্বে হবে না, অ্যাসিমেট্রিক্যাল প্যারালিসিস হবে, ওয়ান বিশেষ করে লোয়ার লিম্বে হয়, লেফট ডেল্টয়েডেও হতে পারে, রিমোট এরিয়া যেখানে নো ইমিউনাইজেশন। তো কী কী কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এএফপি প্রভিশনাল ডায়াগনোসিস, ল্যাব ডায়াগনোসিস স্টেপস, ওপিভি আর আইপিভির ডিফারেন্স, মাস ইমিউনাইজেশন স্ট্র্যাটেজি প্রিন্সিপাল, আর হোয়াট কাইন্ড অফ এডুকেশন উইল গিভ, এক এক করে দেখবো আমরা। ল্যাব ডায়াগনোসিসের স্টেপগুলো হচ্ছে বেসিক্যালি ভাইরাল আইসোলেশন কী করবো, থ্রোট সোয়াবের মাধ্যমে আমরা স্পেসিমেন কালেক্ট করবো আপ টু 1 week অফ ইলনেস, বা রেক্টাল সোয়াব করতে পারি, স্টুল, তো এইগুলো নিতে পারি। তো ভাইরাল আইসোলেশন ফ্রম ব্লাড অ্যান্ড CSF ইজ ভেরি ভেরি রেয়ার। আর সিওয়েজ টেস্টিং, দ্যাট ইজ পোলিও ইরাডিকেশন প্রোগ্রামে আমরা সিওয়েজ টেস্টিং করি। ট্রান্সপোর্টে আমরা স্যাম্পলটাকে ফ্রোজেন করে দিই, তো রিকোয়ার্ড টেম্পারেচার 2 to 8 degree সেন্টিগ্রেড, কোল্ড চেন 2 to 8 degree সেন্টিগ্রেড, তো ফ্রোজেন করে দিই আমরা। কালচার কিসে করি, তো ভাইরাল মানেই আমাকে কালচার করতে হবে, কালচার করবো আমরা 1 degree মাঙ্কি কিডনি সেল লাইনে, ঠিক আছে। তো সাইটোপ্যাথিক এফেক্টস আমরা পাবো 3 to 6 days-এ, দ্যাট ইজ শ্রিঙ্কিং অ্যান্ড ডিজেনারেশন অফ দ্য সেল, এটাই সাইটোপ্যাথিক এফেক্ট। অ্যান্টিজেন ডিটেকশন আমরা করি, নিউট্রালাইজেশন উইথ স্পেসিফিক অ্যান্টিসেরাম টু আইডেন্টিফাই দ্য সেরোটাইপস 1, 2 না 3। তো সেই সেরোটাইপ আইডেন্টিফাই করার জন্য আমরা কি করি, যে স্পেসিফিক অ্যান্টিসেরাম দিয়ে আমরা অ্যান্টিজেন ডিটেক্ট করি, বা ইমিউনোফ্লুরেসেন্ট টেস্টের মাধ্যমে অ্যান্টিজেন ডিটেক্ট করি আমরা। অ্যান্টিবডি ডিটেকশন 4 times ইনক্রিজ করে যায় অ্যান্টিবডি, তো ইন্ডিকেটস ইনফেকশন। বোথ নিউট্রালাইজিং অ্যান্টিবডিজ অ্যান্ড কমপ্লিমেন্ট ফিক্সিং অ্যান্টিবডিজ ক্যান বি ডিটেক্টেড বাই CFT। তো CFTর মাধ্যমে নিউট্রালাইজিং অ্যান্টিবডি যেটা বাইন্ডস টু ভাইরাস অ্যান্ড প্রিভেন্টস ফ্রম ইনফেক্টিং হোস্ট সেল, আর কমপ্লিমেন্ট ফিক্সিং অ্যান্টিবডি মানে অ্যাক্টিভেট কমপ্লিমেন্ট সিস্টেম হোয়েন বাউন্ড টু অ্যান্টিজেন। তো নিউট্রালাইজিং অ্যান্টিবডি আর কমপ্লিমেন্ট ফিক্সিং অ্যান্টিবডি দুটোকেই ডিটেক্ট করতে পারে এই CFT। তো ফার্স্ট ইনফেকশন দ্যাট ইন্ডিউসেস স্ট্রেন স্পেসিফিক অ্যান্টিবডি, আর রিপিটেড ইনফেকশন ইন্ডিউসেস গ্রুপ স্পেসিফিক অ্যান্টিবডিজ, ঠিক আছে। এবারে মলিকুলার মেথডসের মধ্যে রিয়েল টাইম মাল্টিপ্লেক্স RT-PCR ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ডিটেক্টস পোলিও ভাইরাস RNA, আর এটা ডিফারেন্সিয়েট বিটুইন ওয়াইল্ড অ্যান্ড ভ্যাকসিন পোলিও ভাইরাস, ঠিক আছে। তো এটা আবার VAPP আর VDPV স্ট্রেনের মধ্যে পার্থক্য করতে পারে। VA মানে হচ্ছে ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড, আর VD মানে হচ্ছে ভ্যাকসিন ডিরাইভড, এটা শো মাল্টিপল মিউটেশন, আর ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড শো পার্শিয়াল রিভার্জন অর পয়েন্ট মিউটেশন, ঠিক আছে। তো বেসিক্যালি কী কী স্টেপ, আমরা ভাইরাল আইসোলেশন করব থ্রোট সোয়াব, রেক্টাল সোয়াব, স্টুলের মাধ্যমে। তো সেটা ট্রান্সপোর্ট করব, ফ্রোজেন করে ট্রান্সপোর্ট করব। কালচার করব কিসে, 1 degree মাঙ্কি কিডনি সেল লাইনে, সেখানে সাইটোপ্যাথিক এফেক্ট পাবো 3 to 6 days-এ। অ্যান্টিজেন ডিটেকশন, অ্যান্টিবডি ডিটেকশন করবো স্পেসিফিক অ্যান্টিসেরাম দিয়ে। অ্যান্টিবডি ডিটেকশন করলে 4 times ইনক্রিজ যদি পাই অ্যান্টিবডি, তাহলে ইনফেকশন আছে বুঝবো। এখানে CFTর মাধ্যমে আমরা নিউট্রালাইজিং আর কমপ্লিমেন্ট ফিক্সিং অ্যান্টিবডি ডিটেক্ট করতে পারি। ফার্স্ট ইনফেকশন হলে স্ট্রেন স্পেসিফিক অ্যান্টিবডি পাবো, রিপিটেড ইনফেকশন হলে গ্রুপ স্পেসিফিক অ্যান্টিবডি পাবো। আর মলিকুলার মেথডের মধ্যে রিয়েল টাইম মাল্টিপ্লেক্স RT-PCR, যেটা পোলিও ভাইরাস RNA-কে ডিটেক্ট করে। এবারে আমরা চলে এসেছি যে AFB শর্ট নোটে। অ্যাকিউট ফ্ল্যাসিড
প্যারালিসিস। তো অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালিসিস যেটা, সেটা কিন্তু সেটার ডেফিনেশন হচ্ছে সাডেন অনসেট অফ ফ্ল্যাসিড অ্যাসিমেট্রিক্যাল প্যারালিসিস। তো সাডেন অনসেট হবে, অ্যাসিমেট্রিক্যাল হবে, মানে দুটো লিম্বেই হবে না, যে কোনো একটা লিম্বে হবে। স্পেশালি চিলড্রেন আন্ডার 15 ইয়ার্স উইদাউট ট্রমা, তাদের অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালিসিস হয়। তো অনসেট যেহেতু অ্যাকিউট মানে সাডেন এবং অ্যাসিমেট্রিক প্যারালিসিস, ফিভার প্রেজেন্ট অ্যাট দ্য অনসেট। Types of paralysis, that is flaccid, no sensory loss. Lower motor neuron type. Progression, rapid progression in 2 to 3 days, then plateau. Reflexes, decreased or absent deep tendon reflexes. Muscle wasting may develop later. Commonly involved limb is lower limbs more than upper limbs. নো ব্ল্যাডার অর বাওয়েল ইনভলভমেন্ট। তো গুলিয়ান ব্যারে সিন্ড্রোমের থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি নো ব্ল্যাডার অ্যান্ড বাওয়েল ইনভলভমেন্ট। তো ল্যাবরেটরি সাপোর্ট ডায়াগনোসিস, স্টুল স্যাম্পল কালেকশন, ভাইরাল আইসোলেশন অ্যান্ড CSF অ্যানালিসিস। আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস in AFP cases, that is Guillain-Barré syndrome, transverse myelitis, traumatic neuritis, botulism, or enterovirus infection. তো এই সব কেসগুলোতেও AFP হতে পারে, গুলিয়ান-ব্যারে সিনড্রোম, ট্রান্সভার্স মাইলাইটিস, ট্রমাটিক নিউরাইটিস, এন্টেরোভাইরাস ইনফেকশন, বোটুলিজম। এভাবে মনে রাখতে পারো যে জিবি ক্লাসে এন্টার করলো, দেন বোটল নিয়ে ট্রমা দিতে শুরু করলো। তো বোটুলিজম, ট্রমাটিক নিউরাইটিস, গুলিয়ান-ব্যারে সিনড্রোম অ্যান্ড এন্টেরোভাইরাস। ট্রান্সভার্স মাইলাইটিস বাদ পড়ছে, ঠিক আছে, ম্যানেজেবল। এবারে ওপিভি আইপিভির মধ্যে ডিফারেন্স বহুবার জিজ্ঞাসা করেছে। এটা ওরাল পোলিও ভ্যাকসিন আর ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। তো টাইপ অফ ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন ইজ লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, বাট ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন ইজ ইনঅ্যাক্টিভেটেড কিল্ড ভাইরাস। তো যেহেতু এটা কিল্ড ভাইরাস, তো উই ক্যান ইউজ দিস অ্যাজ ভ্যাকসিন, কোথাওটা লেখা থাকবে, আচ্ছা দুটোই তো ভ্যাকসিন ইউজ, সরি। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটা ওরাল কথাতেই আছে, আর ইনঅ্যাক্টিভেটেড সেটা আই দিয়ে ইন্ট্রামাসকুলার মনে রাখবি, ইন্ট্রামাসকুলার সাবকিউটেনিয়াস। আইপিভি আই দিয়ে হচ্ছে ইন্ট্রামাসকুলার। তো স্ট্রেন ইনক্লুডেড ট্রাইভ্যালেন্ট অ্যান্ড বাইভ্যালেন্ট। তো ট্রাইভ্যালেন্ট ভ্যাকসিনে টাইপ 1, 2, 3 তিনটে স্ট্রেনই থাকে, বাইভ্যালেন্ট ভ্যাকসিনে 1 আর 3 থাকে। আর আইপিভি যে ভ্যাকসিনটা আছে সেটা ইউজুয়ালি ট্রাইভ্যালেন্ট হয়। তো ইনডিউসেস ইমিউনিটি ইন, তো ওরাল পোলিও ভ্যাকসিন বোথ সিস্টেমিক অ্যান্ড মিউকোসাল ইমিউনিটি ইনডিউস করে। সিস্টেমিক ইমিউনিটি ইনডিউস করে IgG এর মাধ্যমে, মিউকোসাল ইমিউনিটি ডেভেলপ করে IgE এর মাধ্যমে। ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন বেসিক্যালি সিস্টেমিক ইমিউনিটি ডেভেলপ করে, ইনডিউস করে। Effective intestinal transmission, so prevent intestinal replication that reduces transmission, but IPV do not prevent gut replication, ফলত no hard protection। মানে এইটা যেহেতু মিউকোসাল ইমিউনিটিকে ইনডিউস করছে, সে কারণে ইন্টেস্টিনাল মিউকোসাতেও ইমিউনিটি তৈরি হবে, ফলত ইন্টেস্টিনাল মিউকোসাতে এই ভাইরাসের রেপ্লিকেশন প্রিভেন্ট করে দেবে। ফলত যে পটির মাধ্যমে কিন্তু ভাইরাসটা ছড়াতে পারবে না, তো রিডিউসেস ট্রান্সমিশন সে কারণে। কিন্তু এটা যেহেতু গাটের ইমিউনিটিকে ইনডিউস করছে না, তো ফলত পটির মাধ্যমে এটা ভাইরাসটা বেরোবে, তো ফলত হার্ড প্রোটেকশন কিন্তু তৈরি হবে না, নো হার্ড প্রোটেকশন। মানে এটা কিন্তু ক্যারিয়ার হিসেবে থাকতে পারে, মানে ক্যারিয়ার হিসেবে হিউম্যানটা কাজ করতে পারে এই ভ্যাকসিনটা দিলে। তো রিস্ক ফ্যাক্টর
অফ ভ্যাকসিন ডিরাইভড পোলিও। তো এখানে রিস্ক আছে কারণ এটা লাইভ ভ্যাকসিন, ঠিক আছে, লাইভ এটা ভাইরাস, সে কারণে রিস্ক আছে ভ্যাকসিন ডিরাইভড পোলিও, মানে ভ্যাকসিন দিয়েছে তাতে পোলিও হয়ে গেছে সেই রিস্কটা এতে আছে, এখানে কিন্তু নেই কারণ এটা কিল্ড। ইউজড ইন ইমিউনোকম্প্রোমাইজড কন্ট্রাইন্ডিকেটেড, ইমিউনোকম্প্রোমাইজড কন্ট্রাইন্ডিকেট কারণ হচ্ছে এটা লাইভ ভাইরাস, এটা সেফ কারণ এটা কিল্ড ভাইরাস। কস্ট ইফেক্টিভ, চিপার, ওরাল পোলিও ভ্যাকসিন চিপার, এটা কিন্তু কস্টলিয়ার। কোল্ড চেন রিকোয়ারমেন্ট, রিকোয়ার্স কোল্ড চেন, ট্রান্সপোর্টের জন্য কোল্ড চেন বা 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে, এখানে কিন্তু ট্রান্সপোর্টের জন্য কোল্ড চেন লাগবে না কারণ অলরেডি ডেড, এটা কিন্তু লাইভ। মাস ক্যাম্পেনিং প্রেফার্ড ডিউ টু ইরেজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, প্রেফার্ড ডিউ টু আচ্ছা ইজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, কারণ মানুষ খেতে একটু মানে এই করে, মানে কমফোর্টেবল বোধ করে না, তো তাই জন্য ইজ অফ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য মাস ক্যাম্পেইন লাগে, এখানে কোনো মাস ক্যাম্পেইন লাগে না কারণ ইঞ্জেকশন লোকে চুপচাপ নিয়ে নেয়। এবারে মাস পোলিও ইমিউনেশন স্ট্র্যাটেজি প্রিন্সিপাল, তো আমরা যে মাস পোলিও ইমিউনেশন করছি তাতে কী স্ট্র্যাটেজি প্রিন্সিপাল ইউজ করছি সেটা নিয়ে শর্ট নোট বলছে। দ্য প্রিন্সিপাল বিহাইন্ড দ্য মাস পোলিও ইমিউনেশন স্ট্র্যাটেজি is basically herd immunity plus mucosal immunity that causes blocking transmission. তো হার্ড ইমিউনিটি আর মিউকোসাল ইমিউনিটি ডেভেলপ করা, মিউকোসাল ইমিউনিটি ডেভেলপ করলে আমার হার্ড ইমিউনিটি ডেভেলপ হয়ে যাবে, ফলত ব্লকিং অফ ট্রান্সমিশন হয়ে যাবে। কোর প্রিন্সিপাল বলছে অ্যাডমিনিস্টার মাল্টিপল ডোজেস অফ ওপিভি all children under 5 years of age irrespective of previous immunization status। সেই বাচ্চাটা মানে 5 বছরের নিচের বাচ্চাটা ইমিউনাইজেশন নিয়েছে কি নেয়নি আমার দেখার দরকার নেই, আমি সবাইকে এক ধার থেকে দেবো মাল্টিপল ডোজ অফ ওপিভি, তো ইন শর্টার টাইম ফ্রেম টু র্যাপিডলি ইন্টারাপ্ট উইথ পোলিও ভাইরাস ট্রান্সমিশন। তো কি পয়েন্ট স্ট্র্যাটেজি aspect is vaccine used OPV ইউজ করবো লাইভ অ্যাটিনিউয়েটেড। হোয়াই ওপিভি? কারণ এটা ইন্টেস্টিনাল মিউকোসা ইমিউনিটি বানাতে পারে, সিস্টেমিকও বানায়, সিস্টেমিক ইমিউনিটি বানায় বা ইন্টেস্টিনাল মিউকোসাল ইমিউনিটিও বানায়, ফলত ফিকো ওরাল রুটে ট্রান্সমিশনটা হবে না। স্টপ ভাইরাস শেডিং অ্যান্ড ট্রান্সমিশন, তো আমরা হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে পারবো। টার্গেট পপুলেশন হচ্ছে অল চিলড্রেন আন্ডার 5 years of age। মাস কভারেজ achieve near 100% coverage in a short time. Timing, that is National Immunization Days, NIDs, needs National Immunization Days repeated annually, and supplementary immunization activities that conducted in high risk areas. So scientific basis की interrupt virus transmission in community, interrupt virus transmission in community, ঠিক আছে। create wall of immunity to prevent circulation of wild polio virus, reduce asymptomatic carriers by eliminated gut replication, achieve herd immunity rapidly which protects the even unvaccinated children. Now supporting measure is surveillance of AFP cases, stool testing and rapid response to outbreaks, এটা করতে হবে না। Now next short note হচ্ছে community education to prevent polio। তো আমি কি কমিউনিটি এডুকেশন হিসেবে আমি কি বলবো বা কি করব তো যাতে আমি পোলিওটা প্রিভেন্ট করতে পারি। তো প্রথমে হচ্ছে ইম্পর্টেন্স অফ ভ্যাকসিনেশন সম্পর্কে আমি বলবো যে এডুকেট দ্যাট পোলিও হ্যাজ নো কিওর, অনলি প্রিভেনশন থ্রু ভ্যাকসিনেশন। পোলিওর কোনো কিওর নেই, কেবলমাত্র আমরা প্রিভেন্ট করতে পারি এটাকে। তো এনকারেজ দ্য কমপ্লিট অ্যান্ড টাইমলি ইমিউনাইজেশন উইথ ওরাল পোলিও ভ্যাকসিন অ্যান্ড আইপিভি অ্যাজ পার ন্যাশনাল শিডিউল। তো টাইমে ওপিভি আইপিভি নিয়ে নিতে বলতে হবে।
তো প্রমোট পার্টিসিপেশন ইন পালস পোলিও ক্যাম্পেনিংস ইভেন ইফ চাইল্ড ইজ অলরেডি ভ্যাকসিনেটেড। তো পালস পোলিও যে ক্যাম্পেনিং হয় সেখানে আমাদেরকে যোগদান করতে বলতে হবে। সেকেন্ড আমি কী করবো, এক্সপ্লেন হাউ পোলিও স্প্রেডস। আমি একটু সায়েন্স বলবো, যে এটা ফিকোরাল রুটে স্প্রেড হয়, যে কন্টামিনেটেড ফুড, ওয়াটার, হ্যান্ড, এইভাবে কিন্তু পোলিওটা স্প্রেড হয়। অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার্স স্প্রেড দ্য ভাইরাস, ক্যান স্প্রেড দ্য ভাইরাস। অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার্স ক্যান স্প্রেড দ্য ভাইরাস। The stress on importance of mucosal immunity, why OPV is used in mass campaignings, mucosal immunity ওপর একটু জোর দাও। দেন হাইজিন অ্যান্ড স্যানিটাইজেশন, যে হ্যান্ড ওয়াশিং উইথ সোপ, educate the safe drinking water and proper disposal of stools, emphasize personal environment and environmental hygiene অ্যান্ড স্যানিটাইজেশনে জোর দাও, যাতে ফিকোরাল ট্রান্সমিশনকে আমরা বন্ধ করতে পারি। দেন কমব্যাট ভ্যাকসিন মিথ অ্যান্ড ফিয়ার, তো ভ্যাকসিন নিয়ে যে মিথ ফিয়ার আছে সেইটাকে কমব্যাট করো। যে অ্যাড্রেস কমন মিসকনসেপশন দ্যাট যে ভ্যাকসিন ক্যান কজ স্টেরিলিটি, তো এই যে মিসকনসেপশনগুলো আছে সেইগুলোকে বলো যে এইগুলো হয় না। তো এক্সপ্লেন ওপিভি সেফ অ্যান্ড বেনিফিশিয়াল, ওপিভিতে কোনো সাইড এফেক্ট নেই, বেনিফিশিয়াল এটা। ইউজ কমিউনিটি ইনফ্লুয়েন্সারকে ডাকতে পারো, লাইক রিলিজিয়াস লিডার্স, লোকাল হেলথ ওয়ার্কার, যে কমিউনিটি ইনফ্লুয়েন্সার আছে তাকে হেল্প চাইতে পারো তার। তো রিকগনিশন অফ সিমটমস, কীভাবে সিমটম রেকগনাইজ করবে সেটা বলা উচিত। যে টিচ দ্য আর্লি সাইন্স অফ পোলিও, দ্যাট ইজ সাডেন ফ্লপিনেস অ্যান্ড উইকনেস অফ ওয়ান লিম্ব, ফিভার অ্যাট অনসেট। তো এইগুলো কিন্তু পোলিওকে ইন্ডিকেট করে, যে ফিভার থাকবে, সাডেন হবে, আর যে কোনো একটা লিম্বে হবে। এনকারেজ ইমিডিয়েট রিপোর্টিং নিয়ারেস্ট ফেসিলিটি ফর এএফপি সার্ভাইভালেন্স। দেন কমিউনিটি রেসপন্সিবিলিটি, ভ্যাকসিনেটিং এভরি চাইল্ড helps to protect other through herd immunity. Inform the missed children who can act as reservoir and can cause outbreaks. And method of health education, that poster, leaflet, street plays, school programs, announcement of viral radio via radio, TV, social media, house to house counseling like ASHA, ANM health workers.